অশান্তি অশান্তি আর অশান্তি। বাড়ি ঢুকলেই একটা ঝগড়াটের পরিবেশ। বাড়ির প্রত্যেকটা মেম্বার স্কুল থেকে, কলেজ থেকে, অফিস থেকে বাড়ি ফেরার পর চৌকাঠ পেরোনোর সাথে সাথে কারোর সাথে কারোর মতের মিল হচ্ছে না। যে কোনো ছোটোখাটো একটা কথাতেই অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। কেন? কখনো ভেবে দেখেছেন আপনার বাস্তুতে কোনো প্রবলেম নেই তো? একদম ঠিক ধরেছেন। চলুন, আজকের বিষয় বাস্তু। আর এই একটা বিশাল বিষয়, যে বিষয়টাকে আমরা অনেক সময় স্কিপ করে চলে যাই। এই বিষয়টার দিকে আমাদের চোখ থাকে না। আমরা অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছি, সমস্যা বলছি, এই হচ্ছে ওই হচ্ছে, অনেক কিছু করছি, হাতে স্টোন পড়ছি, যজ্ঞ করছি, সব করছি, কিন্তু বাস্তুটাকে নিয়ে ভাবনা চিন্তা করছি না। আর আজকে আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য থাকেন, যে অনুষ্ঠানে তিনি থেকে তার মতন করে আপনাদের বুঝিয়ে দেন যে আসল সমস্যাটা আপনাদের কোথায় হচ্ছে, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু আপনাদের তুলে নিয়ে আসেন এবং আপনাদের জীবনে নিয়ে আসেন আনন্দ, সুখ, সমৃদ্ধি। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া, এবং আলোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি কেপি অ্যাস্ট্রোলজার, ফেস্ট রিডার, ওয়াচ রিডার, এছাড়াও যিনি সংখ্যাতত্ত্ব, লাল কেতাব, বাস্তু, অ্যাস্ট্রোবাস্তু, এই সমস্ত জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরেন, এবং তার এই ঝুলিতে এই সমস্ত কিন্তু উপাধিগুলো রয়েছে। তাছাড়াও তিনি কিন্তু পৌরোহিত্য বিশেষজ্ঞ এবং রেকি মাস্টার, জ্যোতিষ মার্তাণ্ড, জ্যোতিষ বিদ্যাভূষণ, এই ধরনের যে উপাধিগুলো সেগুলো কিন্তু তিনি তার ঝুলিতে অলরেডি নিয়েছেন। আসুন তাকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। নমস্কার পণ্ডিতজি। আমি প্রথমেই যে প্রশ্নটা করলাম বা যে জিনিসটা নিয়ে আজকের বিষয়টা শুরু করতে চাইছি সেটা হচ্ছে বাস্তু। আমরা জানি যে ঘরে ঢুকে যে এই যে সমস্যাগুলো, এইগুলোর এই ছোটোখাটো জিনিসগুলো থেকেই তো বড় হিউজ কিছু হয়। তো সেই জায়গা থেকে একদম যদি প্রাথমিক থেকে আপনি আমাদের একটু গাইড করেন। অবশ্যই আমি গাইড করব। তো আগে যেটা একটু আগে তুমি বলছিলে যে অশান্তি 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 যে কথাটা বলছিলে, এখন সত্যি এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে যে প্রচুর মানুষ আসে আমার কাছে, তারা শুধু এসেই বলে যে বাড়িতে গেলে মন টিকছে না, বাড়ির বাইরে যতক্ষণ থাকছি ততক্ষণ খুব ভালো থাকছি, বাড়িতে ঢোকার পরেই যেন মনে হচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে, একটা টেনশন পড়ে যাচ্ছি, হঠাৎ করে খুব অশান্তি হচ্ছে। তো তাদেরকে আমি আগে সবসময় জিজ্ঞেস করি যে এটা কি আপনার প্রথম থেকেই হচ্ছে নাকি হঠাৎ করে শুরু হয়েছে? তা বলছে, কেউ কেউ বলে না যবে থেকে এই বাড়িটাতে এসছি তবে থেকে হচ্ছে, আবার কেউ কেউ বলে না যবে থেকে এই ফ্ল্যাটটায় এসছি তবে থেকে হচ্ছে, আবার কেউ কেউ বলে না আগে এই জিনিসটা হতো, এখন যবে থেকে এই ফ্ল্যাটে গেছি বা আমি শিফট করেছি বাড়িটা তবে থেকে আমার কিন্তু একটু একটু করে যেন মনে হচ্ছে কম হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বাস্তু রিলেটেড, বাস্তু ডিস্টার্ব আছে বলেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে বাস্তু যে ডিস্টার্ব আছে বা বাস্তু খারাপ আছে সেটা বুঝবো কি করে? এটা তো বুঝতে হবে আমাকে, আমি তো অ্যাস্ট্রোলজার নই, সাধারণ মানুষের ক্ষেত্রে তো আমি তো অ্যাস্ট্রোলজার নই, তাহলে আমি কি করে বুঝবো যে আমার বাস্তু ডিস্টার্ব হচ্ছে? যখন দেখবেন আপনার বাড়িতে হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনাদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, বা যদি দেখেন যে কোনো মানুষ হঠাৎ করে সুস্থ ছিল, হঠাৎ করে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ছে, বা দেখছেন যে আপনার সে বাড়িতে সন্তান, সে ভীষণ ভালো পড়াশোনায় ছিল, হঠাৎ করে যেন কি হলো তার পড়াশোনায় একটু মন বসছে না, সে বাজে সঙ্গে পড়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসের লক্ষ্যই কিন্তু আপনাকে বলে দেবে এই লক্ষণগুলো যে আপনার বাড়ির বাস্তু কিন্তু ডিস্টার্ব হয়েছে। তো এবার বাস্তু ডিস্টার্ব কেন হয় এবং কখন হয়? এখন আমাদের একটা বড় মানুষের মধ্যে দেখি একটা ফ্যাসিনেশন আছে, সুন্দর একটা সিনারি লাগাবো বাড়িতে, সুন্দর একটা ছবি লাগাবো বাড়িতে, খুব চলছে দেখবেন 7টা ঘোড়ার ছবি দৌড়চ্ছে, সবাই বলছে, ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, যেখানেই স্ক্রল করছি যখনই দেখছি কেউ কেউ বলছে 7টা ঘোড়ার ছবি লাগালেই বাড়িতে প্রচুর অর্থ আসবে, প্রচুর অর্থ আসবে। সবাই এই কথাটা বলছে 7টা ঘোড়ার ছবি লাগালে অর্থ আসবে। হ্যাঁ, একদম সঠিক বলছে, 7টা ঘোড়ার ছবি লাগালে অর্থ আসবে, কিন্তু এই 7টা ঘোড়ার ছবিটা কোন দিকে লাগাতে হবে সেটা কিন্তু কেউ বলছে না। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কেউ কিছু বলল আর আমি নিয়ে এসে চট করে আমার বাড়িতে সেটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে গেল। এবারে সাপোজ কিছু কিছু ক্ষেত্রে এখন যেটা খুব দেখা যায় যে বুদ্ধের ছবি, গৌতম বুদ্ধর ছবি একটা নিয়ে এসে আমি আমার সুন্দর বেডরুমের মধ্যে একটা সুন্দর করে
লাগিয়ে দিলাম যে কি কেউ কোনো একজন বলে দিয়েছে আমাকে এই বেডরুমের মধ্যে বুদ্ধর ছবি লাগালে তোমার ঘুম খুব ভালো হবে। যবে থেকে লাগালেন তবে থেকে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল। একবারও কিন্তু আপনারা এটা বিচার করেন না যে এই ছবিটা লাগানোর পর থেকে কিন্তু অশান্তিটা শুরু হয়েছে। আপনারা তখন মনে করছেন না আমাদের মধ্যে এই অশান্তিটা ও ছবির জন্য কিছু হয়নি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু আপনাদের বাড়িতে অশান্তি এবং বাস্তু খারাপ তৈরি হয়ে গেল। অর্থাৎ সব জিনিস সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, এইটা আগে মাথায় রাখতে হবে। কোন জিনিস কোথায় লাগাবেন, কোন দিকে কোন জিনিসটা লাগালে ভালো হয় সেটা আগে পুরো পুঙ্খানুপুঙ্খ জেনে তারপর সেই কাজটি করুন। যে আমি দেখলাম ফেসবুকে বা আমি দেখলাম ইউটিউবে বলছে আমাকে যে এই জিনিসটা লাগালে অর্থ খুব আসবে, একদম এই জিনিসটা করতে যাবেন না, আগে সেটা ডিটেলসটা ভালো করে জানুন। এইভাবে কিন্তু আপনার বাস্তুটা খারাপ হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভীষণ স্টুডিয়াস আমার সন্তান, ভীষণ পড়াশোনায় ভালো, কিন্তু হঠাৎ করে আমি দেখছি যে তার পড়াশোনার দিক থেকে সে মনোযোগ থাকছে না, রেজাল্ট ভীষণভাবে ডিটোরেট করছে, এবং সেটা হচ্ছে লাস্ট 3-4 মান্থস ধরে। তো এক্ষেত্রে কি আমার কোনোভাবে আমার ছেলে যেখানে পড়ছিল বা যে ঘরে সে থাকে বা আমার সন্তান যে ঘরে থাকে সেখানে কোনো রকমভাবে বাস্তুর কিছু হঠাৎ করে প্রবলেম হয়েছে? অবশ্যই দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে এই যে প্রবলেমটার কথা বললেন, হঠাৎ করে আমার সন্তান পড়াশোনায় ভীষণ ভালো ছিল, হঠাৎ করে 3-4 মাস ধরে খারাপ হয়েছে। সন্তান ছোট হলে একরকম, সন্তান যদি বড় হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন সে যে ঘরটার মধ্যে বসে পড়াশোনা করছিল সেই ঘরটাতে তো আগেও পড়ছিল। প্রশ্ন এটাই আসে, আগেও তো ওই ঘরেই পড়াশোনা করেছে, তাহলে এখন কেন ওর পড়াশোনায় মন বসছে না, তাহলে আগে কি করে বসতো? তো এই জিনিসটা নিশ্চয়ই আপনি খেয়াল করে দেখবেন, নিশ্চয়ই ওখানে ভেনাসের কোনো জিনিস আপনার সন্তান এই 3-4 মাসের মধ্যে এনে দিয়েছে। কারণ ভেনাস প্ল্যানেটটা কিন্তু আমাদের লাক্সারি লাইফ দেয়, ভেনাস প্ল্যানেট আমাদের যত রকমের চাওয়া পাওয়া এই জিনিসগুলো দেয়, কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ভেনাস দেখে না, সেটা দেখে কিন্তু বুধ। এবার যখনই আপনি পড়ার টেবিলে একটা সুন্দর ছোট্ট একটা পারফিউমের বোতলও যদি আপনি রেখে দেন, সেটাও কিন্তু আপনি ভেনাসকে ওখানে ইনপুট করে দিলেন। ভেনাসকে যখন ইনপুট করে দিলেন তখন আপনার কিন্তু মাইন্ডটা অটোমেটিক্যালি আপনার কিন্তু লাক্সারির দিকে চলে গেল, আপনার একটা মন সবসময় একটা ভোগের দিকে চলে গেল, তখন কিন্তু আপনার পড়াশোনা থেকে আপনি আস্তে 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 আলাদা হয়ে গেলেন। তো এই ছোট্ট ছোট জিনিসগুলোকে দেখতে হবে। যখন আমাকে এসে বলে, আমি বললাম আচ্ছা আমাকে বলুন তো এই লাস্ট 2-3 মাসের মধ্যে আপনি কোন জিনিসটা নতুন করে অ্যাড করেছেন? বা দেখা গেল পারফিউম তো ছেড়ে দিন, দেখা গেল সে তার টেবিলটা, পড়ার টেবিলটা যেটা ছিল সেখানে একটা সুন্দর তার মনে হয়েছে একটা পিঙ্ক কালারের তার একটা টেবিল ক্লথ তার পছন্দ হয়েছে, সে সেটা এনে লাগিয়েছে, তাতেও কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হলো। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে আগে দেখতে হবে যে কোন জিনিসটা আপনি ওখানে নতুন করে ইনপুট করেছেন বা কোনো জিনিস ওখান থেকে সরিয়ে দিয়েছেন, এই জিনিসগুলো কিন্তু আগে দেখতে হবে। আমি মানে কথাটা না বলে পাচ্ছি না, আমি ভীষণ অবাক হয়ে গেলাম, আমি ভীষণ রিলেট করতে পারছি আপনার কথার সাথে। আপনি বললেন না যে একটা ছোট পারফিউমও পড়াশোনার থেকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, বিকজ শুক্র আর বুধের আপনি বললেন যে এই কম্বিনেশনটা যখন হয়ে যায়, আমি ভীষণভাবে এটা রিলেট করতে পারছি, কারণ আমার বাড়ির পাশেই থাকে এবং মেয়েটি প্রচণ্ড মানে পারফিউমে যে তার কি ভীষণ ন্যাক, মানে কোনো কিছু কিনতে গেলে আগে পারফিউম কিনছে, এরকম একটা ব্যাপার। তো লাস্ট আমি প্রশ্নটাই সেই জন্য আরো করেছিলাম জানার জন্য যে কেন ওইগুলো হয়, এবং আপনি অজান্তেই আমাকে ওইগুলোর সাথে রিলেট করে দিলেন। সত্যিই তাই, পড়ার জায়গা, পড়ার টেবিল, পড়ার যে মানে এটা আছে র্যাকটা, তার ঠিক ওপরের র্যাকেই সে তার সাজের জিনিসগুলো রাখে, এবং পারফিউমটা যথারীতি তার এত প্রিয় যাতে অন্য কেউ না ইউজ করতে পারে, তাই সে কিন্তু পড়ার বইয়ের ঠিক পেছন দিকটায় রাখে। এবং রেজাল্ট এটাই যে 3-4 মাস ধরে তার পড়াশোনার রেজাল্ট ভীষণ ভালো, তার পড়াশোনার দিক থেকে সে মাইন্ড সরে যাবে, সে পড়াশোনার দিক থেকে সরে গিয়ে তার মন সবসময়ের মধ্যে একটা ভোগের দিকে চলে যাবে, তার মনের মধ্যে সবসময় একটা প্রেম প্রেম ভাব তৈরি হয়ে যাবে যে আমি ভালো থাকবো, আরও ভালো আমাকে অর্থ রোজগার করতে হবে, মানে তার পড়াশোনার জিনিসটা থেকেই সে আলাদা হয়ে বেরিয়ে সে যত রকম ভোগ বিলাসিতা, তার লাক্সারি লাইফ, এইগুলো সে চিন্তাভাবনা করবে, সাজগোজ একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে ঢুকে যাওয়ার চিন্তাভাবনা, মানে আকাশ কুসুম ভাবনা তার মধ্যে চলে আসবে, শুধু পড়াশোনাটাই তার থেকে চলে যাবে।
সমস্ত কিছুটাই দেখবেন আমাদের চারপাশে থাকে, আমাদের চোখের সামনে থাকে, আমরা বুঝতে পারি না। আর সেই জন্যই তো বিশেষজ্ঞদের কাছে যেতে হয়। অসুখ করলে কি করেন? অনেকে আছেন যারা মেডিকেল শপে যান, নিজের পছন্দ মতন বা জানা ওষুধ, মানে আমরা যারা অনেকে বেশি ফেসবুক দেখি, ইউটিউব দেখি, তারা এগুলো করি। এই ওষুধটা জ্বরের, ওই ওষুধটা সর্দির, ওই ওষুধটা আমার পেটের প্রবলেমের, এরকম করে কিনি। কিন্তু তাতে আদৌ কি লাভ হয়? হয় না তো। দুদিন হয়তো আপনি একটু ঠিক থাকেন, কিন্তু ওই জিনিসটা যেটা ভেতরে আপনার রোগটা রয়েছে, প্রপার গাইড না পেয়ে, প্রপার মেডিসিন না পেয়ে, ওটা কিন্তু অনেক বড় হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু আপনার শরীরটা ডিটোরেট করতে থাকে। ঠিক তেমন যে হচ্ছে আমি দেখেছি কোথাও একটা 7টা ঘোড়ার ছবি লাগিয়ে দিতে হবে। 7টা ঘোড়ার একটা ছবি নিয়ে আসলাম, পেছনে একটা সুন্দর সূর্য উদয় হয়ে রয়েছে, 7টা ঘোড়া দৌড়চ্ছে বালির ওপরে, নিয়ে এসে আমি ওটা নর্থে প্লেস করে দিলাম। তো নর্থে যখনই আমি ওই ছবিটাকে প্লেস করলাম, আমার কিন্তু অর্থ আসার জায়গায় আমার হয়ে গেল অর্থ ব্লকেজ, মানি ব্লকেজ তো স্টার্ট হয়ে গেল। কারণটা হচ্ছে আমি ওই যে পেছনে সূর্য, সুন্দর একটা সূর্য রয়েছে, অগ্নির কারক, আর নর্থের যে দিকটা সেটা হচ্ছে আমাদের জলের কারক। আমি আগুনকে নিয়ে এসে জলে বসিয়ে দিলাম, আর জল থেকে আমাদের কিন্তু অর্থ আসে। অর্থাৎ এই জন্য বলা হয় জল কিন্তু বেশি অপচয় করবেন না। জল অপচয় করলে চন্দ্র ডিস্টার্ব হয়, চন্দ্র ডিস্টার্ব হলে আপনার কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস হবে। তো যখনই আমি ওই ছবিটা নিয়ে এসে আমি নর্থের ওয়ালে প্লেস করে দিলাম, আর তখন দেখছি আমার টাকা আসছে না, তখন আমি যে আমাকে বলেছিল বা যে ভিডিওটা দেখে আমি বলেছিলাম তাকে আমি কটু কথা বলতে শুরু করে দিলাম, যে সে খারাপ বলেছে, সে বলেছে এখানে রাখলে অর্থ আসে, অর্থ আসার জায়গায় আমার অর্থ আটকে গেছে, আমার কাজ হচ্ছে না। তাহলে দোষটা তো আপনার। আপনি সঠিকভাবে আগে জানুন যে কোন দিকে কোন জিনিসটা রাখতে হবে। হ্যাঁ, 7টা ঘোড়ার ছবি লাগানো ভীষণ ভালো, কিন্তু 7টা ঘোড়ার ছবি অনেক রকম ভাবে পাওয়া যায়। দেখবেন কিছু ঘোড়ার ছবি সমুদ্রের ওপরে ঘোড়া দৌড়চ্ছে, সেটাও পাওয়া যায়। আপনি সেটা নিয়ে এসে যদি রাখেন, দেখুন উত্তর দিকে আপনার অর্থ দেখুন দিনকে দিন বাড়তে থাকবে। আপনি যে ছবিটা নিয়ে এসেছিলেন, সূর্য আছে পেছনে, সেই ছবিটাকে নিয়ে এসে আপনি দক্ষিণ দিকে রাখুন, দেখুন আপনার অর্থ বাড়তে থাকবে। তো এই জিনিসগুলোকে আগে পুরোটা জানতে হবে, অল্প জেনে কিন্তু কোনো কাজ হবে না। আমরা এই জন্যই বলি যে অল্প জেনে যারা এ করে, বা লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তো অল্প বিদ্যা ভয়ঙ্করই হয়ে যায়। আমরা কোনো ইউটিউবে প্রোগ্রাম দেখছি, ইউটিউবে কিন্তু এখন আপনারা পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠানও দেখতে পারবেন। এরকম ছোট ছোট অনেক টোটকা তিনি দেন। এইবার আপনি যদি পণ্ডিতজিরই কোনো অনুষ্ঠান দেখেন, সেখানে উনি বললেন যে আপনি এদিকে রাখবেন না, এদিকে জিনিসটা রাখুন। কোন দিকটা উনি মেনশন করছেন সেটা হয়তো ওই অত স্বল্প ভিডিওতে উনি বলতে পারলেন না। আপনার প্রথম কাজ হবে কমেন্ট বক্সে গিয়ে বা ওনার সাথে যোগাযোগ করে আগে প্রপারলি জানা। এটা শুধু ওনার ক্ষেত্রে নয়, উনি কিন্তু বলছেন প্রত্যেকের ক্ষেত্রে। আপনি যার অনুষ্ঠানই দেখুন না কেন, সঠিকটা জানুন। তাতে কি হবে, আপনি কিন্তু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না। সঠিকটা জেনে আপনাকে বেশি প্রবলেমে পড়তে হবে না। একটা ছোট্ট প্রশ্ন মাথায় এলো যখন বাস্তু নিয়ে কথা হচ্ছে, আমরা অনেক সময় অনেক ইলেকট্রনিক্সের জিনিসের উপর অনেক কিছু সাজিয়ে রাখি। যেমন ধরুন আমার খুব সুন্দর একটা বড় টেলিভিশন রয়েছে, তার ওপরে মানে তার একদম মাথায় টাচ করিয়ে আমি কোনো ভালো একটা দেবদেবীর ছবি পেলাম, সুন্দর লাগলো, আমি এনে সেখানে বসিয়ে দিলাম। সেটা কি ঠিক? না, একদম নয়, একদম নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনিক্স জিনিস, সবসময় জানবেন একটা জিনিস, ইলেকট্রনিক্স জিনিস মানে হচ্ছে আমাদের কিন্তু সেটা রাহু। ইলেকট্রনিক্স জিনিস যত আছে তার মানে হচ্ছে সেটা কিন্তু রাহু। অর্থাৎ সেই জায়গার সাথে বা সেই ইলেকট্রনিক্স গুডস যেগুলো আছে তার সাথে যদি আপনি যে জিনিসটাই রাখুন, আপনি বললেন যে একটা দেবতার ছবি এনে লাগিয়ে দিলাম ওখানে, তো ইলেকট্রনিক্স জিনিসের ওপর যখন একটা দেবতার ছবি আছে, দেবতা মানে কি? ভগবান মানে হচ্ছে আপনার ইষ্ট হোক, গুরু হোক, বৃহস্পতির প্রতীক। তো বৃহস্পতির এলিমেন্ট মানে ওই যে ছবিটা, সেটা হচ্ছে বৃহস্পতির আন্ডারে পড়ছে। তো বৃহস্পতিকে নিয়ে এসে যখন আপনি রাহুর সাথে বসিয়ে দিলেন, তখন কিন্তু আপনি নিজের অজান্তেই, হয়তো আপনার চার্টে নেই, আপনি নিজের অজান্তেই কিন্তু আপনার চার্টে গুরুচণ্ডাল দোষ তৈরি করে নিলেন। আর গুরুচণ্ডাল দোষ যখনই তৈরি করে নিলেন, আপনার সন্তান করুক বা আপনি করুক, আপনার সন্তানের সাথে আপনার বন্ডিং একদম খারাপ হয়ে গেল। আপনার হাজবেন্ড বলুন, তার সাথে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, কারণ হাজবেন্ডকেও হিসাব মতন এক প্রকার গুরু হিসাবেই মানা হয়, গুরুজন হিসাবেই বলা হয় মেয়েদের ক্ষেত্রে। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, গুরুজন স্থানীয় লোকজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, একটা পিতৃদোষ তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলোকে তো দেখতে হবে যে আমি কার সাথে কার ম্যাচ করছি।
প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা প্ল্যানেটকে ডিনোট করে। যেমন বললাম আগুন, আগুন কিন্তু দক্ষিণ দিককে যেরকম ডিনোট করে, সেরকম আগুন মানে ফায়ার যেটা অগ্নির কারক, সেটা কিন্তু অগ্নি দেবতা। তো সেটাও কিন্তু হচ্ছে রাহুর সাথে কিন্তু কানেক্টেড। অগ্নি কিন্তু হচ্ছে মঙ্গলের সাথে কানেক্টেড। চন্দ্র, চন্দ্র কিন্তু হচ্ছে জল, জলের সাথে কানেক্টেড চন্দ্র। যে কারণের জন্যই কিন্তু জোয়ার ভাটা হচ্ছে। এটা কখনো ভেবে দেখেছেন? জোয়ার ভাটা হচ্ছে চন্দ্রের জন্য। তাহলে যে চন্দ্রের জন্য জোয়ার ভাটা হচ্ছে, তাহলে সেই চন্দ্রটা আপনার জীবনেও কিন্তু অর্থের জোয়ার আর ভাটা তৈরি করছে চন্দ্র। চন্দ্রের পজিশন কিন্তু ঠিক রাখতে হবে। চন্দ্রের দিক কোন দিক? চন্দ্রের দিক হচ্ছে উত্তর দিক, যেটাকে বলা হচ্ছে কুবেরের দিকও বলা হয়। তো এই জায়গাগুলোকে আগে জানতে হবে। অবশ্যই থাকবো আলোচনায়, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানে যে কোথায় গেলে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন। আমি জানি আপনারা অনেকেই জানেন, তবু প্রথম থেকে অনুষ্ঠান যারা দেখছেন, প্রথম বন্ধু যারা আজকের দিনে হয়েছেন, তাদের জন্য একটু জানিয়ে রাখবো। আপনারা মধ্যমগ্রাম 1200-তে ওনার নিজস্ব চেম্বার, সেখানে ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বালুরঘাটে আপনারা পাচ্ছেন, বালুরঘাটের অ্যাড্রেস হলো প্রদীপ স্বর্ণ মন্দির, 3.5 নম্বর মোড়, বালুরঘাট। এছাড়া আপনারা মাসে 2 মাস অন্তর একবার করে দিল্লিতে ওনাকে পাচ্ছেন। তাছাড়া শিলিগুড়িতে, হাওড়ায়, মালদায়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড প্রত্যেক মাসে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। বালুরঘাটের বন্ধুদের জন্য 9933124050 এই নাম্বারটা একদম অ্যাপ্লিকেবল। এই নাম্বারে আপনারা কল করে নিজেদের নাম লেখাবেন। আর অন্যান্য চেম্বারগুলোর জন্য আপনারা কল করবেন 9330350520 অথবা 9051138803। এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। এবারে যে প্রশ্নটা নিয়ে আমি ভীষণভাবে মানে জানতে ইচ্ছুক, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি পণ্ডিতজি যে আমাদের কোনো গুরুজন, আত্মীয় স্বজন বলুন বা পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় যেই বলুন, দেখুন মানুষ তো চিরকাল থাকে না, তার বিয়োগে আমরা সুন্দর করে একটা ফ্রেমে তাকে সাজিয়ে, যাকে তার স্মৃতিতে তাকে যাতে আমরা রাখতে পারি, প্রতিদিন বেরোনোর আগে 2 বেলা করে ঘটা করে প্রণাম করছি, কিন্তু রেখেছি আমাদের ঘরে। এবার তাদের কি রাখার নির্দিষ্ট কোনো দিক আছে, নাকি যে কোনো দিকে আমরা তাদের রাখতে পারি? অবশ্যই আছে নির্দিষ্ট দিক, কারণ যে কোনো দিকে তো আপনি রাখতে পারবেন না কোনো জিনিসকে। তো আর এটা হচ্ছে আপনার পূর্বপুরুষ। তো পূর্বপুরুষদের ছবি কিন্তু অনেকেই দেখা যায় তাদের নিজেদের ঠাকুরের সিংহাসনের সামনে রেখে দিয়েছেন। এটা কিন্তু ভীষণ খারাপ জিনিস, কখনো রাখতে নেই। পূর্বপুরুষের ছবি কখনো কিন্তু ঠাকুরের সিংহাসনে রাখবেন না। তাদের একটা নির্দিষ্ট দিক রয়েছে, তাদের পশ্চিম দিকের ওয়ালে রাখতে পারেন, কিন্তু তাও আবার হ্যাঙ্গিং করে রাখবেন না, ঝুলিয়ে রাখবেন না। ঝুলিয়ে ছবিটা রাখলেও নিচে একটা ছোট পাটাতন অন্তত দিয়ে দেবেন, যাতে কিনা সেটা স্ট্যান্ডের ওপর থাকে মনে হয়। যত তাদেরকে ঝুলিয়ে রাখবেন সেটাও কিন্তু খারাপ জিনিস। অর্থাৎ যে কোনো দিকে কিন্তু পূর্বপুরুষদের ছবি রাখতে নেই। পূর্বপুরুষদের থেকে যদি সত্যিকারের আপনাদের প্রতি আশীর্বাদ তাদের পেতে হয়, তাহলে কিন্তু তাদের ছবিটা পশ্চিম দিকের ওয়ালে রাখবেন এবং নিচে একটা ছোট্ট কাঠের পাটাতন হোক, কাঁচের পাটাতন হোক, যে কোনো একটা স্ট্যান্ড অন্তত দিয়ে দেবেন, সরু করে স্ট্যান্ড দিয়ে দেবেন, যাতে ছবিটা ওখানে হ্যাঙ্গিং না থাকে। এইভাবে কিন্তু রাখতে হয়, না হলে কিন্তু তাদের আশীর্বাদ, কৃপা পাওয়ার জায়গায় তাদের যত কষ্ট হবে, আপনার লাইফ কিন্তু তত দুর্বিষহ হয়ে উঠবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ছবি নিয়েই যখন কথা হচ্ছে, তখন একটা জিনিস একটু জানবো। আসলে আমি দেখুন, যা যা আমার মনে কোয়ারিজ আসছে আপনাদের জন্য, আপনারা কতটা রিলেট করতে পারছেন আমি জানি না, তবে আমার মনে হয় আপনারা রিলেট করতে পারবেন, কারণ এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু হয়েই থাকে। যেমন ধরুন, আমরা ভীষণভাবে ফ্যামিলি ফটো, ফ্যামিলি অ্যালবাম থেকে বেশ সুন্দর করে হাজব্যান্ড ওয়াইফের ফটো, ছেলে মেয়েকে নিয়ে ফটো বা আত্মীয় স্বজনকে নিয়ে ফটো, এরকম গ্রুপ ফটো বলুন, সিঙ্গেল ফটো বলুন, ফটো রাখি। একটু আগে আমরা শুনছিলাম যে ইলেকট্রনিক্সের ওপরে এরকম কোনো ঠাকুরের প্রতিচ্ছবি বা কিছু রাখা যায় না। আমরা অনেকে দেখেছি, ইভেন আমি নিজে দেখেছি যে রেফ্রিজারেটরটা ভীষণ সুন্দর, খুব দামি, বিশাল বড় একটা কেনা হয়েছে, তার মাথার উপরে সুন্দর করে ফ্যামিলির ছবিগুলোকে পরপর পরপর সাজানো রয়েছে। বাচ্চা আমার ছোট থেকে 8 মাস বয়স থেকে শুরু করে আজকে 8 বছর পরপর ছবি রাখা, এটার কি কোনো সাইড এফেক্ট আছে? ইলেকট্রনিক্স গুডসের ওপর কোনো ছবি বা কোনো কিছুই ঠিক মতো সেরকমভাবে না রাখাই ভালো।
আপনারা ফ্যামিলি ফটো রাখতে চাইছেন বা হ্যাপি ফ্যামিলি বা সুন্দর হাসি খুশির মুহূর্ত যদি আপনারা রাখতে পারেন ঘরে, তো অবশ্যই সেটা ভালো হয়। আপনাদের ফ্যামিলির মধ্যে একটা হাসি খুশি পরিবেশ থাকলে সবসময় সেই জিনিসটা করতেই পারে। তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ওই ফ্যামিলি ফটোটাকে বা ওই হ্যাপি মুভমেন্টের ছবিটাকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে নিন। বাঁধিয়ে নিয়ে আপনি আপনার ঘরের বেডরুমের উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন, অথবা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন, অথবা পূর্ব দিকেও রাখতে পারেন। তবে পূর্ব দিকের থেকেও বেশি হয় উত্তর পশ্চিম দিক অথবা দক্ষিণ পশ্চিম দিকের ওয়ালে রাখলে কিন্তু বেশি ভালো হয়। আর পূর্ব দিকের ওয়ালে যারা মনে করুন কিছু অ্যাচিভ করেছেন, হয়তো ক্রিকেট খেলছেন বা কোনো খেলাতে আপনারা স্কুলে স্পোর্টস হয়েছে, কাপ পেয়েছেন, প্রাইজ পেয়েছেন, সেই প্রাইজগুলোকে যদি আপনারা পূর্ব দিকে ওয়ালে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নেম ফেমটা কিন্তু আরও বাড়বে। কারণ দেখুন, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা একটা করে কারণ জড়িয়ে রয়েছে। কারণ পূর্ব দিক মানে হচ্ছে সূর্যের দিক, আমরা সবাই জানি পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়। আর সূর্য যখন উঠছে যে দিক থেকে, সূর্য মানে হচ্ছে আলোর প্রকাশ, মানে আপনার ট্যালেন্টটাকে প্রকাশ করছে সূর্য। তো সেই ট্যালেন্টটাকে আপনি প্রকাশ করে আপনি যে অ্যাচিভ করেছেন প্রাইজগুলো, সেগুলোকে যদি আপনি পূর্ব দিকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফে আরও অ্যাচিভমেন্ট কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে। তো এই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার যে কাপ পেয়েছেন, প্রাইজ পেয়েছেন বা মেমেন্টো যেটাই বলুন, সেটা কিন্তু আপনাদেরকে পূর্ব দিকে রাখলে ভীষণ ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। এই ধরনের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনারা তো চোখ রাখবেনই, এবং পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন। তাছাড়াও যদি আরও অনেক বেশি, মানে আমাদের তো ইচ্ছা করে আরও অনেক প্রোগ্রাম দেখবো, অনেক কথা শুনবো, অনেক টোটকা জানবো, সেগুলো জানার জন্য কিন্তু এখন ইউটিউবে আপনাদের সামনে চলে আসছেন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। তার নিজস্ব যে রোহিণী অ্যাস্ট্রো সলিউশন রয়েছে, তার তিনি কিন্তু ফাউন্ডার এবং ডাইরেক্টর। তো সেখান থেকেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন। ফেসবুক এবং ইউটিউব দুটোই পাশাপাশি কিন্তু প্যারালেললি আমরা কিন্তু থাকছি এবং এই ধরনের অনুষ্ঠান নিয়ে আসছি। দেখুন, টোটকার কথা যখন উঠলো, তখন সময় শেষের সাথে সাথে আমরা জানি প্রত্যেকটা এই ধরনের আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে তিনি প্রচুর প্রচুর টোটকা দেন, যে টোটকাগুলো আমাদেরকে ভীষণভাবে কাজে দেয়। আজকে কেরিয়ার নিয়ে কিছু একটু জানতে চাইবো, যে কেরিয়ারের উন্নতির জন্য বা কেরিয়ারটাকে আমরা ফোকাসটা যাতে সরে না যায় আমার কেরিয়ারের থেকে, সেরকম কিছু টোটকা যদি তিনি আমাদের বলেন। হ্যাঁ, অবশ্যই আছে কেরিয়ারের জন্য। কেরিয়ার এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা জায়গায় কাজ করছিলাম, সেই কাজটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা হচ্ছে না, এখন নতুন চাকরি পাচ্ছি না। তো কেরিয়ারে স্টাবলিশড করা এবং চাকরি জন্য যেটা বিশেষ টোটকা আমি এই 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 মাসের জন্য অন্তত বিশেষ করে বলবো, যেহেতু এটা শ্রাবণ চলছে, তো আপনারা শ্রাবণ মাসের সোমবারে যদি শিবের মাথায় একটু মধু অথবা সুগন্ধি তেল যদি অর্পণ করতে পারেন, প্রথমে মধু ঢালবেন অথবা সুগন্ধি তেল, যে কোনো একটা জিনিস পুরো শিবের মাথায় অর্পণ করবেন। করে যদি একটা গঙ্গা জলের ভেতরে সামান্য কালো তিল দেবেন আর 5টা অশ্বত্থ পাতা দেবেন, 5টা অশ্বত্থ পাতা, এইটা ডুবিয়ে ওই জলটাকে ভালো করে গুলে ওই জলটা যদি শিবের মাথায় অভিষেক করতে পারেন, শিবের মাথায় ঢেলে, তারপরে ওই অশ্বত্থ পাতা 5টা অশ্বত্থ পাতাকে শিবের মাথাতেই রাখলেন। রাখার পরে যেটুকু জল তলায় থাকবে ঘটিতে, সেটুকুও পুরো ঢেলে দেবেন। দেওয়ার পরে ওই 5টা অশ্বত্থ পাতার মধ্যে যেটুকু জল লেগে থাকবে, ওটা নিয়ে যদি নিজের মাথায় ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কেরিয়ারের ব্লকেজটা কিন্তু কেটে যাবে। অর্থাৎ এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। এটা কিন্তু শুধু শ্রাবণ মাসের জন্য আমি বললাম, শ্রাবণ মাসে এটা করলে ভীষণ ভালো কিন্তু ফল পাবেন। এই জিনিসটা কিন্তু কেরিয়ার ব্লকেজ ছাড়ানোর জন্য। এই ধরনের যে টোটকাগুলো, যেগুলো ভীষণভাবে আমাদের হেল্প করে, এবং আপনারা জানেন প্রত্যেকটা কিন্তু পরীক্ষিত টোটকা। আপনারা প্রচুর আমাদেরকে ফোন করেন এবং বলেন যে টোটকাগুলো করে আপনারা ভালো আছেন, সেগুলো শুনে সত্যিই আমাদের ভালো লাগে। আজকে যে টোটকাগুলো, যে টোটকাটা উনি বললেন এই শ্রাবণ মাসের সোমবারের এই টোটকাটা, কারণ কেরিয়ার নিয়ে যখন আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, যখন হয়রান হয়ে যাই আমরা, কাজ নেই বা কাজ একদম হচ্ছে না, বা যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি কাজের ক্ষেত্রে, সেখান থেকে আমি আরও বেটার কিছু পেতে চাই, সেই সমস্ত কিছু যখন আমাদেরকে ভীষণভাবে চিন্তিত করে তোলে, তখন কিন্তু পণ্ডিতজির এই টোটকাগুলো আমাদেরকে খুব আরাম দেয়। আরাম দেয় ইন দ্য সেন্স, আরাম দেয় আমাদের জীবনকে, আমাদের লাইফটাকে স্মুথ করে দেয়। লাইফটা আমাদের কাছে তখন ভীষণভাবে আনন্দদায়ক হয়ে ওঠে।
এরকম অনুষ্ঠান দেখার জন্য বারবার বলছি, ইউটিউবে আমাদের পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠানের দিকে নজর রাখুন, আপনাদের এই প্রিয় চ্যানেলে ওনার অনুষ্ঠানের দিকে নজর রাখুন, আর যোগাযোগ করুন। যোগাযোগ করবেন 9330350520 অথবা 9051138803 এই দুটো নাম্বারে। আজকের মতো এখানে শেষ করছি, তবে আমি দানিয়া কথা দিয়ে যাচ্ছি আবারও পণ্ডিতজিকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো এইরকম আরও ভালো ভালো অনুষ্ঠান নিয়ে, যেখান থেকে আপনারা আপনাদের জীবনটাকে ভালো রাখতে পারবেন। পণ্ডিতজিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য রইল নমস্কার।